আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন পৃথিবী থেকে পর্দা নিলেন, বিদায় নিলেন, আল্লাহর নবীর একজন চাচাও আমার নবীর চরম বিরোধিতা করতে লাগলেন, আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। বিশেষত আসিফ ইবনে ওয়াইল তার সামনে রাসূলুল্লাহ নিয়ে কোনো কথা কেউ বললে এক বাক্যে সে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা বাদ দাও, কারণ তার পুত্র সন্তান দুনিয়াতে নেই। মুহাম্মদ মারা যাবার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ 1400 বছর পেরিয়ে গেল, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে আছে না নেই? আসিফ ইবনে ওয়াইল সে বারবার বলতো আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ ইতিহাস ঘেঁটে এই নামটা খুঁজে পাওয়া যায়। এছাড়া দুনিয়ার অধিকাংশ মানুষ এই ব্যক্তির নামও জানে না, চেনা তো দূরের কথা। ঠিক না ভুল কথা বলে? এজন্য কোরআন শরীফে মহান আল্লাহ সূরা কাউসারের 3 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই হলো নির্বংশ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা আপনারে বলে নির্বংশ, ওরা আপনার বলে আপনাই নাকি লেজ কাটা বেড়ে। মহান আল্লাহ জবাব দিলেন নবীর ধৈর্য ধারণ করার কারণে। মহান আল্লাহ বললেন, হাবিব, নির্বংশ নিষ্কাটা আপনি নন, বরং যারাই আপনার দুশমন তারাই হলো নির্বংশ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত মানুষের এই সন্তান হারানো নিয়ে এত বিরূপ মন্তব্য নবীর কানে বারবার পড়ে। আমার নবীর মনটা মলিন। রাসূল আমার একটা মজলিসে বসে রয়েছেন, সাহাবাদের মজলিস। ওই মজলিসে দেখা গেল আল্লাহর নবী বসে থাকতে থাকতে এমনি মানুষ দেখবেন খুব কষ্টের কাজ কাম করলে না, কোন একটা জায়গায় ये झिमुनी भाव आलादा, ये झिमुनी भाव आलादा। আর রাসূল যেই মজলিসে বসে হঠাৎ একটু ঝিমিয়ে পড়েছেন, মানে তন্দ্রাচ্ছন্ন ভাব, এটাও সম্পূর্ণ আলাদা। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি মাঝে মধ্যে বলি, খেয়াল করেন যে স্বপ্ন আমরাও দেখি আর স্বপ্ন নবীরাও দেখতেন, তবে দুটো স্বপ্নের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। আমাদের স্বপ্নগুলো হলো সত্য স্বপ্ন হলে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, আর নবী রাসূলরা স্বপ্ন দেখলে সে স্বপ্ন হলো ওহী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের স্বপ্ন দলিল, কিন্তু আমাদের স্বপ্ন দলিল নয়। আমাদের স্বপ্ন দলিল নয়। আমার ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মজলিসে রয়েছেন, একটু তন্দ্রাচ্ছন্ন মতো ভাব। হঠাৎ নবী মিসকি হাসলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসকে হাসি দেখে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখলাম আমাদের সঙ্গে বসে রয়েছেন, একটু তন্দ্রা মতো ভাব, কিন্তু এই ঘুম ঘুম মতো ভাবের ভিতর দিয়ে আপনি মিসকি মিসকি হাসছিলেন, ব্যাপার কি? দুই বন্ধু আমি আর আপনি দুজনে কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ যদি একটু অন্যমনস্ক হয়ে অন্যদিকে ফিরে একটু হাসি, তো আমার সামনে যে ব্যক্তি রয়েছে সে তো আমার জিজ্ঞাসা করবেই যে ভাই একসঙ্গে বসে রয়েছি, কথাও বলছিলাম, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ অন্যদিকে ফিরলেন, কেউ নেই, কিন্তু মিসকি মিসকি হাসলেন, ব্যাপারটা কি বুঝলাম না। নবী সাহাবারা তাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
তন্দ্রাচ্ছন্ন মতো ভাব, কিন্তু তারপরেই দেখলাম আপনি মিসকি মিসকি হাসতেছেন, বিষয়টা কি বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তন্দ্রাচ্ছন্ন মতো ভাব আমার এসেছিল, মহান আল্লাহ আমার উপরে কোরআন শরীফের একটি সূরা কয়েকটা আয়াত নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরা কাউসার। কোরআন শরীফের 30 পারাতে রয়েছে। টোটাল কোরআন শরীফের সবথেকে ছোট সূরাটার নাম সূরা কাউসার। এর মতো ছোট সূরার একটাও নেই, সবথেকে ছোট। 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা, 10টা শব্দ রয়েছে টোটাল এই সূরাটার ভিতরে, 40টা অক্ষর রয়েছে। 40টা অক্ষর দিয়ে মহান আল্লাহ এই সূরাটাকে সাজিয়ে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ কোরআন শরীফের এই সূরার প্রথম আয়াত নাযিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমরা আপনাকে কাউসার দান করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পুত্র সন্তান আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর মনটা মলিন। আল্লাহ, দুনিয়া জমিনে আমি বাপ পাইনি, কখনো বাপকে পাইনি। মা পেয়েছিলাম 6 বছরের পরে। আমার মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা আমার নসিবে জুটেনি। 8 বছর 2 মাস বয়সের পরে দাদুর আদর যত্ন আমার নসিবে জুটেনি। খুব কষ্টে আমি লালন পালন হয়েছে, কিন্তু আপনি আমার পুত্র সন্তান দিয়েছেন। আর সেই পুত্র সন্তানগুলো অল্প কিছু দিনের ভিতরে আবার তুলে নিচ্ছেন। এক যদি মায়ের গর্ভে মারা যায় সেটা একরকম, কিন্তু পৃথিবীতে আসার পরে 1 বছর 1.5 বছর 2 বছর কি 4 বছর লালন পালন করার পর ওই সন্তানটা যদি মারা যায়, বাপ মা স্বাভাবিক কষ্ট হয় বিরাট পরিমাণে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সন্তান হারানোর যন্ত্রণা একদিকে, আর অপরদিকে মক্কার নেতাগুলোর এই যে ঠাট্টা বিদ্রুপ করা, এই যন্ত্রণা আর এক রকম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তাই আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীর মনকে খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে জানালেন, হাবিব, আমরা আপনাকে কাউসার দান করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল ধৈর্য ধারণ করেছেন বলে খুব গভীরভাবে আমার কথাগুলো নেবেন, অন্য মনস্ক হবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন চাচা, আমি আগে বলতেছিলাম, ওই চাচাটা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুত্র সন্তান মারা যাবার কারণে প্রচন্ড খুশি হয়েছেন। মক্কা চতুর্দিকে ওই সংবাদটা দিচ্ছে আর আনন্দ করছে। নবীর ওই চাচাটার নাম কি? আবু জেহেল নবীর চাচা না, আবু জেহেল নবীর চাচা নন, আপন চাচা নন, ও প্রতিবেশী আবু তালিব। নবীর আপন চাচা হলো আবু তালিব। কোরআন শরীফের 30 পারা, সূরার নাম সূরা লাহাব। মহান আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগল এবং সে নিজেও। এই আবু লাহাব হলো রাসূলুল্লাহর আপন চাচা। শোনেননি, সেই রাসূল জন্ম নিয়েছিলেন আর নবীর একটা চাচা আঙ্গুল দিয়ে ইশারা করে তার একটা দাসীরে আজাদ করে দিয়েছিলেন। ওই চাচাটার নাম আবু লাহাব। ওই চাচাটার নাম কি বলেছি? আবু লাহাব। প্রথমে রাসূলকে মহব্বত করতেন, কিন্তু নবী কলেমার দাওয়াত দেওয়া যখন থেকে শুরু করেছিলেন, ও ছিল আমার নবীর চরম দুশমন। অথচ নবীর চাচা। আবু লাহাব নবীর চাচা, কিন্তু আবু জেহেল নবীর চাচা নয়। ওটা আমাদের ভ্রান্ত ধারণা। এই দোষটা সাধারণ মানুষের না, এই দোষটা আমাদের মতো কিছু আলেম আর আমাদের মতো কিছু আলমের কারণেই সাধারণ মানুষ জেনে বসে রয়েছে যে আবু জেহেল নবীর চাচা, অথচ আবু জেহেল নবীর চাচা। কেন মানুষ জানবে না আবু জেহেল নবীর চাচা? না, রক্তগত কোনো সম্পর্ক নেই। চাচা তো দূরের কথা, আমার ভাই ঠিক বলেছে, রক্তগত কোনো সম্পর্ক।
আমি যদি এখন উঠে কানে আঙুল দিয়ে খুব কায়দা করে আপনাদের নে বলি, চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু জেহেল চিনল না। দেশের লোক কি জানবে বলে? আবু জেহেল নবীর চাচা জানবে। এই ধরনের গজল আমার সমাজে প্রচুর রয়েছে, খুব ভাইরাল ভাইরাল গজল। যেমন এদিন একটা গজল শুনতেছিলাম, একটা বাচ্চা আমাদের ওখানে গাচ্ছিল, আমি দুটো এক জায়গায় বলেও ফেলেছি, আজ আবার বলতেছি। বাচ্চাটা বলতেছে, দুই দিকে দুই সাহাবা আর মাঝখানে না 20 খানে মোর নবী জিন্দা শুয়ে রয়। নাউজুবিল্লাহ বলেছে। এই গজলটার ভিতরে যে কত বড় ভুল রয়েছে আপনি কল্পনা করতে পারেন। এই কলিটা, যে কলিটা বলেছে এই কলিটা, কারণ গজলটায় বলা হচ্ছে দুই দিকে দুই সাহাবা আর মাঝখানে নবী ঘুমিয়ে রয়েছেন জিন্দা। হ্যাঁ, আমার নবী জিন্দা, আমি অস্বীকার করছি না, কিন্তু কলিটা বলা ভুল হচ্ছে। আমি বোঝাচ্ছি। এই মাইক্রোফোনটা ধরুন রাসূলের মাজার মুকাদ্দাস, সবাই আমার দিকে ধ্যান দেন। এই মাইক্রোফোনটা হলো রাসূলের মাজার মুকাদ্দাস। ঠিক এই বাম সাইডটায় যে জায়গাটা ফাঁকা রয়েছে, এই জায়গাটায় দাফন করা হবে মহান আল্লাহর একজন নবী, যিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তার নাম হযরত ঈসা রুহুল্লাহ। তার কবর হবে রাসূলের আগে যে জায়গাটা ফাঁকা রয়েছে। এবারে রাসূল ঘুমিয়ে রয়েছেন, ঠিক রাসূলের কাঁধ অথবা ঘাড় বরাবর থেকে ঘুমিয়ে রয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের পাশেই ঘুমিয়ে রয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূলের একদিকে রয়েছে, একদিকে দুজন সাহাবা আর অন্যদিকে রাসূল রয়েছেন এককভাবে। এবার এই ওমর ফারুকের পাশে আরেকটা জায়গা ফাঁকা রয়েছে, ওই জায়গাটায় দাফন করা হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি? কিন্তু এই যে গজলটায় বলা হলো দুই দিকে দুই সাহাবার 20 খানে মোর জিন্দা নবী ঘুমায়, তার মানে কি বোঝাচ্ছেন? ঝট করে বলেন। মানে আমার নবীকে বানাচ্ছেন সাহাবা, ওমরকে বানাচ্ছেন সাহাবা, আর মাঝখানে ঘুমিয়ে রয়েছেন কে? বলেন বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাকে বানানো হচ্ছে নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু বুঝতে পেরেছেন? এইরকম গজল আমার সমাজে ভুরি ভুরি রয়েছে। তো একটা বলেছি, দেশময় আলেমরা যদি বলে ফেলে চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু জেহেল ছিল না। এখানে আবু জেহেল হবে না, এখানে বলতে হবে চাচা হইয়া আবু লাহাব নবীর কলেমা পড়লো না, দো জাহানে বাদশা তিনি আবু লাহাব ছিল না। এটা ঠিক আছে? কারণ আবু লাহাব, আবু জেহেল কখনোই নবীর চাচা নন। আমি প্রমাণ করে দিচ্ছি, আজ ভুলিনি। তবে ভাই ভুল বলে ফেলেছেন বলে আপনাদের অনেকের জানা হচ্ছে, অনেক হয়তো জানেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জানেরা হলেন 10 ভাই। আমার নবীর বাপ চাচারা হলো 10 ভাই। রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। খুব গভীর ভাবে নেবেন। রাসূলুল্লাহর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, আর রাসূলুল্লাহর আব্বারা হলেন 10 ভাই। কিন্তু আবু জেহেলরা হলো 2 ভাই, আর আবু জেহেলের বাপের নাম হলো হিশাম। আবু জেহেলের বাপের নাম কি বলেছি? হিশাম। আবু জেহেলের ভালো নাম হলো আমর। আবু জেহেলের ভালো নাম কি? সবাই মিলে বলেন, মুখস্থ করলেন। কাল সকালে আবার যেন চার দোকানে বলবেন না যে হুজুর উল্টোপাল্টা বলে গেছে। আমি যা বলছি কথাগুলো ভালোভাবে নেবেন। আবু জেহেলের ভালো নাম আমর, আর আবু জেহেলের ভাইয়ের নাম হলো আল হারিস। এবার এখানে আরেকটা কথা মাথায় রাখুন, আবু জেহেল হলো জাহান্নামী, কিন্তু আবু জেহেলের ভাই আল হারিস সে হলো জান্নাতি। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ একজন কাফের আর একজন
আরেকজন ইমানদার। আবু জেহেল সারা জীবন নবীর দুশমনি করে গেছে, আর আল হারিস ও আবু জেহেলের ভাই, কিন্তু ও রাসূলের পক্ষ থেকে মুসলমানদের জন্য বিভিন্ন জিহাদের ময়দানে অংশ নিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা মাথায় না, আবু জেহেলকে খারাপ বলতে গিয়ে যেন আবু জেহেলের মাকে কখনো খারাপ বলবেন না। আবু জেহেলের মায়ের নাম হলো আসমা, আর তিনি হলেন রাসূলুল্লাহর একজন সাহাবী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আবু জেহেল জাহান্নামী, কিন্তু আবু জেহেলের মা এবং ভাই তারা দুজন কালেমাওয়ালা, ঈমানওয়ালা, তারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, আর আমাদের মতো তারা ঈমানদার। সুতরাং মাথায় রাখুন, আবু জেহেল কখনোই নবীর চাচা না, এইটা মাথায় ঢুকিয়ে নেন। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা আমি বলেছি 10 ভাই, আর আবু জেহেলরা হলো 2 ভাই। নবীর চাচা যদি আবু জেহেল হয়, আবু জেহেলের বাপের নাম হিশাম হবে না, হবে আব্দুল মুত্তালিব। তাই হবে তো নাকি বলেন? তাই হবে। কিন্তু আবু জেহেলের বাপের নাম হলো হিশাম। আর আল্লাহ নবী কলেমার দাওয়াত দেওয়া শুরু করার আগে আবু জেহেলের বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মারা গেছে। এই আবু জেহেলের জন্ম হলো কুরাইশ বংশে। কিন্তু প্রশ্ন জাগতে পারে, হুজুর এই যে এক্ষুনি বললেন বা আমার ভাইও বলেছেন যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু সারা জীবন যে শুনে এসেছে আমার নবীও হলেন কুরাইশ বংশের। নবী যদি কুরাইশ বংশের হয় আর আবু জেহেলও যদি কুরাইশ বংশের হয়, রক্তের সম্পর্ক থাকবে না? থাকবে না? থাকবে। কিন্তু আমি বলছি নেই। ভাই যেটা বলেছে ভাইয়ের কথাটাই সমর্থন করছি। কেন এবারে বুঝে নেন। আবু জেহেলের বাপের বাড়ি হলো সম্ভবত সিরিয়াতে। আবু জেহেলের বাপের বাড়ি কোথায়? সম্ভবত সিরিয়া। সেখান থেকে এসে রাসূলুল্লাহর বাড়ির ধারে জায়গা কিনে ঘর বেঁধেছেন। এজন্য যারা হজ উমরা করতে গিয়েছেন দেখবেন মক্কার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস নামে একটি পাহাড় রয়েছে বিরাট। ওই পাহাড়ের পাদদেশে উপত্যকায় দুতলা বিশিষ্ট একটা হলুদ রঙের ঘর রয়েছে। ওই ঘরটা হলো আমার রাসূলুল্লাহর জন্মের স্থান। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাঙালি মানুষ আপনি চিনবেন কিভাবে যে এটা নবীর ঘর? বলে দিচ্ছি, গিয়ে দেখবেন দুতলা বিশিষ্ট ঘর। ঘরটার রং হলো হলুদ রঙের। কোন রঙের বলেছি? হলুদ রঙের। কালার পরিবর্তন হয়ে যেতে পারে যখন তখন, তবে এটা মাথায় রাখবেন। গিয়ে দেখবেন ওই আবু কুবাইস নামীয় পাহাড়ের পাদদেশে যে দুতলা বিশিষ্ট ঘরটার ভিতরে বিরাট পরিমাণ বই পুস্তক রয়েছে, অন্য কিছু নেই, সব কিতাব। ওইটাই হলো রাসূলুল্লাহর জন্মের স্থান, ওটা লাইব্রেরি। আর ওই লাইব্রেরি থেকে একটুখানি দূরে আবু জেহেলের বাড়ি। শয় শয় পেশাব পায়খানা ঘর। চোখ যত দূর যাবে শুধু দেখবে শুধু পেশাব পায়খানা ঘর। আপনি আমি জানি না ওটা বলতে পারবো, কারণ আমি ওখানকার বাসিন্দা না, আমি ওটা বলতে পারবো না। কেতা বলছে করেছি উল্লেখ নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, এখন এই পেশাব পায়খানা ঘর যে জায়গাটায় রয়েছে ওটা হলো আবু জেহেলের জন্মভিটা, আবু জেহেলের বাড়ি। এই আবু জেহেলের বাপ হলো বিদেশ থেকে এসে ওখানে ঘর বাড়ি বেঁধেছিলেন। আর এখানে ঘর বাড়ি করার পরে কুরাইশ বংশের একটা মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। এই মায়ের দিক থেকে আবু জেহেল হলো কুরাইশ বংশের অন্তর্গত, আর আমার নবী হলেন বাপের দিক থেকে কুরাইশ বংশের অন্তর্গত। কারণ নবীর আম্মা জানের বাড়ি হলো মদিনায়। নবীর মায়ের বাড়ি কোথায়? মদিনায়। আর রাসূলুল্লাহর আব্বার বাড়ি মক্কায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্ম হলো কুরাইশ বংশের হাশিমি গোত্রের। খুব গভীরভাবে ধ্যান দেবেন। নবীর জন্ম হলো কুরাইশ বংশের হাশিমি গোত্রের, আর আবু জেহেলের জন্ম হলো কুরাইশ বংশের বনু মাখদম গোত্রের।
দুটো গোত্র সম্পূর্ণ ভিন্ন বোঝানোর জন্য বলছি। আপনাদের এই গ্রামের নাম যাই হোক, হঠাৎ আপনারা তালপুকুর বাজারে গিয়েছেন কি বসিরহাটে রয়েছেন, উত্তর পাড়ার কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার বাড়ি কোথায়, গ্রামের নাম বলে দিল। হাজি পাড়ার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, সেও গ্রামের নাম বলল। দক্ষিণ পাড়ার একজনকে জিজ্ঞাসা করা হলো, সেও গ্রামের নাম বলল। চার পাড়ার চারজনকে জিজ্ঞাসা করা হলো, সবাই তো গ্রামের নাম একই বলেছে, কিন্তু হিসাব কষে দেখা যাচ্ছে এই চারজনের বাড়ি গ্রামের এক জায়গা না, চার পাড়ায় চারটে। কেউ হয়তো মোল্লেদের ছেলে, কেউ আবার সাজিদের ছেলে, কেউ শেখেদের ছেলে, আর কেউ পাঠানদের ছেলে। এখন এদের কোন রক্তের সম্পর্ক থাকবে বলে মনে হয়? কথা বলে না। আমার বাড়ি পর্যন্ত সাজিপাড়া, কিন্তু আমার বাড়ির সীমানা যেখানে শেষ সেখান থেকে মোল্লাপাড়া শুরু। এখন মোল্লাপাড়ার যে লোকটা সে কি আমার চাচা হবে? কথা বলে, সে হবে আমার প্রতিবেশী, সে হবে কি প্রতিবেশী। এজন্য আবু জেহেল নবীর চাচা নয়, রাসূলের বাড়ির ধারে তার বাড়ি হলেও সে হলো প্রতিবেশী। অথচ দেশময় আমরা জেনে বসে রয়েছে আবু জেহেল হলো নবীর চাচা। নাউজুবিল্লাহ। অথচ রাসূল আবু জেহেলকে বলেছেন নবী মুসার পিরিয়ডের যে ফেরাউনের ওয়াজ আমরা শুনি না, ওই ফেরাউনের থেকেও নিকৃষ্ট খারাপ বলেছেন এই আবু জেহেলকে। এত খারাপ ব্যক্তি আবু জেহেল, তাকে আমরা চাচা বলি। নবীর একটা চাচার নাম আবু লাহাব, তাকে আল্লাহ ধ্বংসের কথা বলেছেন, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই, ওটা নবীর চাচা, ওটা নবীর চাচা। কিন্তু আবু জেহেল নবীর চাচা। আমি আবার বলছি, আবু জেহেলকে নবী বলেছেন ও হলো নবী মুসার পিরিয়ডের যে ফেরাউন, তার থেকেও নিকৃষ্ট। তার মানে একটু সহজে বলে দিচ্ছি, মানে আবু জেহেলের থেকে ওই ফেরাউন ভালো। আবু জেহেলের থেকে ফেরাউন ভালো, একদম ভালো না, মন্দের ভালো। বুঝে নেন কেন? রাসূলের একজন সাহাবা, সাহাবাটির নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন আমি একটা জিহাদের ময়দানে রয়েছি, এখন আমার দুই পাশে দুটো বালক ছেলে দাঁড়িয়েছে। একটা বালক আমার হাতটা ধরেছে, ধরে আমার সম্বোধন করে বললেন চাচা এই আবু জেহেল কোনটা আমার একটু চিনিয়ে দেবে? তা আমি বাচ্চাটার মুখের দিকে ফিরে বলতেছি, কচি তা তুমি আবু জেহেলের খোঁজ নিয়ে কি করবা? তো যে চাচা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীর সব থেকে বেশি কষ্ট দিয়েছে, বাড়ির থেকে নিয়ত করে বার হয়েছি আজকের আবু জেহেলটা সাবার করবো, আর নাইলে আমরা শহীদ হব। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মহব্বত তারাও করতেন আর আমরা করি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকার ফেলাক ফেস্টুন টাঙিয়ে দেশময় ছয়লাভ করে ফেলেছি। পতাকা টাঙাচ্ছে, টাঙাতে পেশাব লেগেছে, তাও দাঁড়িয়ে ঝেড়তেছে। আছে না নেই? আমি নিজে চোখে দেখেছি, তারপরে বলতেছি। টাঙাচ্ছে পতাকা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। পেশাব লেগেছে, মাল দাঁড়িয়ে ঝেড়তেছে। এই তো মহব্বত নাকি বলেন? নবীর লাইফে কখনো নবী দাঁড়িয়ে পেশাব ফিরিনি, বসে পেশাব ফিরতেন। আমার ভাই মাথায় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই বাচ্চাটা যখন আমার কাছে জিজ্ঞাসা করলো, আমার নিকট যখন জানতে চাইলো যে চাচা জান আবু জেহেল কোনটি, আমি তাকে জিজ্ঞাসা করলাম বেটা আবু জেহেলের খোঁজ নিয়ে তুমি করবেটা কি? বাচ্চাটা আমায় জানিয়ে দিলেন চাচা জান ও আমার রাসূলুল্লাহ সব থেকে বেশি বিরোধিতা করেছে, আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, তাই তার ব্যবস্থা করব বলি বার হয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার বাম দিকে আর একটা বাচ্চা রয়েছে, সে আমার আরেকটা হাত ধরে বললেন চাচা জান বলুন না আবু জেহেল কোনটা? তার মানে দুটো বাচ্চা, কিন্তু দুজনেরই লক্ষ্য আবু জেহেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শাস্ত্রের একজন বিজ্ঞ পণ্ডিত সাহাবা। হযরত আবু হুরায়রা সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন,
আর দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। এই সাহাবাটি বললেন, আমি এই বাচ্চাটারেও জিজ্ঞাসা করে ওই একই উত্তর পেলাম। ও বলল যে আমরা হলাম দুই ভাই, আমার আব্বা বেঁচে নাই, কিন্তু মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছি আমার নবীর দুশমনটারে আজ দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইত্য বছরে আমি লক্ষ্য করলাম এই সামন দিয়ে আবু জেহেল চলে যাচ্ছে না। আমি আবু জেহেলকে দেখি বাচ্চা দুটোর বললাম, কোচি তোমরা সে আবু জেহেলের খুঁজতেছিলে, ওই আবু জেহেল যাচ্ছে। বাচ্চা দুটো গিয়ে ঝাঁপিয়ে পড়েছে বাঘের মতো, বাজ পাখির মতো একদম আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। সারা জীবন আমার নবীরে তুই জ্বালিয়েছিস, নবী মক্কা থেকে মদিনায় চলে এসেছে, এখনো শান্তিতে থাকতে দিস, রোজ যুদ্ধ। আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আবু জেহেল আহত হয়ে জমিনের উপরে পড়ে ছটফট ছটফট করছে। আবু জেহেল মরি, ছোট ছোট বাচ্চা তো। আর আবু জেহেল তো একজন প্রতাপশালী নেতা, মক্কার কুরাইশদের একজন সরদার, কেউ কেউ তাকে প্রেসিডেন্টও বলেছে। তো আবু জেহেল আহত হয়ে জমিনে পড়ে রয়েছে, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন সমাধা হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল, মুসলমানেরা জয়লাভ করলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবা, অনেক কি দেখতে পাচ্ছি, কেউ পালিয়ে গেছে, কেউ মরে পড়ে রয়েছে, আবু জেহেলটা তো দেখতে পাচ্ছি না। ওটা আমার নবীর চরম দুশমন, ওর খোঁজ লবার দরকার আছে না? আরে সে মালটা আসে না গেছে এটা তো দেখার দরকার। যদি যায় এটা মনের দিক থেকে একটা তৃপ্তি, যাক একটা শত্রু কমেছে, মানে শত্রুতার হার একটু কমবে। প্রিয় নবী সাহাবারা খুঁজতে বার হয়েছেন। খুঁজতে 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 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি গিয়ে পৌঁছে গেলাম আবু জেহেলের নিকটে। গিয়ে দেখলাম লাশের স্তূপের মাঝে আবু জেহেল পড়ে রয়েছে, রক্তাক্ত অবস্থাতে যন্ত্রণায় ছটফট করছেন। আমি আল্লাহর নবীর প্রিয় সাহাবা, আমি আবু জেহেলের বুকের উপরে চড়ে বসেছি। রাগে রাগে, ওরে জন্তু, বহুদিন ধরে সুযোগ খুঁজছিলাম, সুযোগ পাইনি, আজ যখন পেয়েছি তোরে দুটুকরা করে দিয়ে আমার নবীর পথের কাঁটা মুক্ত করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ওই যন্ত্রণায় ছটফট করতে করতে চোখটা খুলে রাসূলুল্লাহ সাহাবাকে ডেকে বললেন, ও নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবাকে রাসূলুল্লাহ সাহাবাকে রাখাল বলে সম্বোধন করলেন। নাউযুবিল্লাহ। ওকে রাখাল, বসার জায়গা তো খুব ভালো জায়গা পেয়েছো, অত্যন্ত উত্তম জায়গাতে বসেছো। আবু জেহেলের বুকের উপরে বসেছে তাই বলছে। রাসূলের সাহাবা তো অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত সাহাবা, তিনি ভট করে বলে ফেললেন, আবু জেহেল, আমার আল্লাহ কি না পারেন, আমার মতো ব্যক্তিকে এরকম উত্তম জায়গাতে তো বসিয়েছেন আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তে মহান আল্লাহ রাজা বাদশাকে পথের ভিখারি বানিয়ে দিতে পারেন, আর পথের ভিখারিকে এক মুহূর্তের ভিতরে কোটিপতি বানিয়ে দিতে পারেন। এই রিসেন্ট আমাদের ওখানকার একটা ছেলে, যদিও এটা হারাম, শুধু বোঝানোর জন্য বলছি, ছেলেটা কোথায় বাড়ি আমি ঠিক জানি না, তবে আমাদের গ্রামে এসে জমি কিনে, বা ওর মাটা আব্বাটা বা সবাই রয়েছেন, সেই সূত্রে গ্রামে কারোর একটা আত্মীয়তার বন্ধন রয়েছে। তো ছেলেটা হঠাৎ একদিন শুনতে পেলাম যে ওই ছেলেটা লটারিতে টাকা পেয়েছে। কত? 1 কোটি টাকা পেয়েছে। তাদের হয়তো সংসার ভালো চলতো না, আমি যতটুকু জানি। ভাটায় কাজ কাম করে সংসার, ইটির লাড়িতে কাজ করতেন, ভাটায় কাজ করতেন, এইভাবে তার সংসারটা টুকটাক টুকটাক করে চলতো। মানে হঠাৎ এক রাতেই পেয়েছেন 1 কোটি। যদিও এটা হারাম, যদিও এটা হারাম, কিন্তু মুহূর্তের ভিতরে কোটি টাকা সম্পদের মালিক হয়ে গিয়েছে। হয়েছে না হয়নি? কথা বলে আমার ভাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল, তুমি আমারে রাখাল বলতে পারো, কিন্তু আমার আল্লাহ তো বসিয়েছেন এই উন্নত জায়গাতে।
একটু সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আবু জেহেলের এত অহংকার, মরে যাচ্ছে, তারপরে কি পরিমাণ অহংকার, কেন যে নবী বলেছেন ও ওই ফেরাউনের থেকেও নিকৃষ্ট সেইটা বুঝেন। ওর বুকের উপরে চেপেছে, তাই বলছে যে তুমি রাখাল হয়ে খুব বসার জায়গাটা তো খুব ভালোই পেয়েছো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এরপর আবু জেহেল আমায় ডাক দিয়ে বললেন, ও নবী সাহাবা, আমি বুঝতে পেরেছি কেন তুমি আমার বুকের উপরে চড়াও হয়েছো। সম্ভবত তুমি আমার ধর আর মস্তককে ছিন্ন করে দেবে, আলাদা করে দেবে, শিরোচ্ছেদ করে দেবে। তোমার কাছে আমার দাবি, সত্যই যদি তুমি আমার শিরোচ্ছেদ করে দাও, এক নাম্বার শর্ত হলো, খবরদার তোমার কাছে যে তলোয়ারটা রয়েছে এই তলোয়ার দিয়ে যেন আমার জবাই করো না। কেন তোমরা গরিব মানুষ, তোমাদের তলোয়ারের দামও কম। গরিব মানুষের তলোয়ারের দাম বেশি না কম? কম। জবাই যদি করতে হয়, আমি আবু জেহেল হলাম মক্কার প্রেসিডেন্ট, দারুন নাদওয়া হলো আমার, যেখানে বসে বসে আমি দেশ পরিচালনা করি, আমার অর্থ সম্পদ প্রচুর রয়েছে, আর আমার তলোয়ারটা ওই পরিমাণ দামি। পারলে তুমি আমার তলোয়ারটাই দিয়ে আমার দু টুকরা করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার তলোয়ার দিয়ে যেন আমার কেটো না। এরপর আবু জেহেল 2 নাম্বার শর্ত দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবা, তুমি যখন আমার জবাই করবে, খবরদার এই থুতনির নিচের থেকে, দাড়ির নিচের থেকে যেন তলোয়ার চালিও না, কারণ এখান থেকে যদি তলোয়ার পরিচালনা করো আমার মাথাটা ছোট দেখাবে, মাথা ছোট দেখাবে। আমি একজন নেতা, মক্কার প্রেসিডেন্ট, মরে যাওয়ার পরে আমার মাথা যদি ছোট থাকে, মান সম্মান থাকবে? এজন্য তলোয়ার দিয়ে যখন আমার গর্দান তোমরা কর্তন করবে, কেটে দেবে, আমার এই ধরের পাশ দিয়ে, মানে সম্পূর্ণ গলাটা মাথার সঙ্গে রেখে দিয়ে, তারপরে আমার গর্দানটা তুমি কাটবে, যাতে আমার মাথাটা বড় মতো দেখায়, মরার পরে আমার মাথা বড় দেখাবে, মানে মান সম্মান থাকবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবা বলেন, আমি আবু জেহেল রে জবাই করে দিলাম, নবীর দুশমন আমার নবীর পথের কাঁটারে কণ্টক মুক্ত করে দিলাম, সরিয়ে দিলাম। আল্লাহর নবীর দরবারে এসে আমি সংবাদ দিলাম, ইয়া রাসূলুল্লাহ এই ঘটেছে। নবী আমার মুখের কথাগুলো শ্রবণ করার সঙ্গে সঙ্গে বললেন, আমার সাহাবারা, নবী মুসার পিরিয়ডের যে ফেরাউনের নাম তোমরা শুনেছো, সেই ফেরাউনের থেকে নিকৃষ্ট ফেরাউন হলো এই আবু জেহেল। কেন? ও ফেরাউনকে আল্লাহ যখন কুলসুম দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মারছিলেন, সে তখন মহান আল্লাহর কাছে শেষ সময় তওবা করতে চাচ্ছিলেন। কোন বর্ণনায় রয়েছে জিবরাইল আমিন এক খামসা কাদা এনে মুখে ঠেসে দিয়েছিলেন, আবার কোন বর্ণনাতে রয়েছে যে সে তওবা করেছিল, কিন্তু শেষ সময়ে বলে মহান আল্লাহ কবুল করেননি। এক কথায় বোঝেন, শেষ সময়ও ফেরাউন চেষ্টা চালিয়েছিল, সারা জীবন যত ভুল করুক না কেন শেষ সময় নত হয়েছিল। আর আবু জেহেল সারা জীবন যত অন্যায় করুক না কেন মরার সময় এসেও নত হলো না। এজন্য নবী বললেন যে ওই ফেরাউনের থেকে এই ফেরাউন আরো খারাপ। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না, একটা একটা করে বলতে গেলে বক্তৃতা লম্বা হয়ে যাবে। শুধু এতটুকু মাথায় রাখুন, এটা আমাদের ভুল ধারণা যে আবু জেহেল আমার নবীর চাচা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নবীর চাচা না, একজন প্রতিবেশী। আমার ভাই ও বাবাজিরা আমার, এইরকম অনেক ভুল আমরা জেনে রেখেছি। যেমন অধিকাংশ মানুষ আমরা জানি রাসূলের কন্যা ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ দুটো পুত্র সন্তান দান করেছিলেন। দুটো সন্তানের জননী তিনি, দেশময় জানে জনগণ। অথচ কিতাব ঘাটলে দেখা যায় রাসূলের প্রিয় কন্যা ফাতিমাতুজ জোহরাকে মহান আল্লাহ 5টা সন্তান দান করেছিলেন। কটা সন্তান? 5টা। দেশময় আমরা জানি 2টো, কিতাব বলছে 5টা। কোনটা লব?
জট করে বলেন। কিতাব বলছে পাঁচটা। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুজন কন্যা, একজনের নাম হলো জয়নব আর একজনের নাম হলো উম্মে কুলসুম। এই পাঁচটা সন্তান আল্লাহ ফাতেমারে দান করেছিলেন। কিন্তু আমরা দেশের জনগণ জানি আল্লাহ পাক ফাতেমার আর আলীর দুটো সন্তান দিয়েছিল, তাই জানি তো। অথচ আলীর কথা বললে আবার মানে বা উত্তর বলো পাল্টে যাবে। আমি শুধু ফাতেমার কথা বলেছি। ফাতেমার গর্ভে আল্লাহ পাঁচটা সন্তান দিয়েছিলেন, আর আলীর ঔরসজাত সন্তান হলো সর্বমোট ৩১টা। সবাই মিলে বলেন। আমি ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ না, শুনেছি তো যে ফাতেমার শুধু ফাতেমার বিবাহ করেছিল আলী, আর আলী বিয়ে করেনি, সব শুনেছিস তো নাকি? আসলে ফাতেমা যতদিন হায়াতে ছিলেন ততদিন আলী দ্বিতীয় বিবাহ করেন, কিন্তু ফাতেমা ইন্তেকাল করার পরে হযরত আলী বিবাহ করেছিলেন। একটা আত্মা না, ফাতেমা ছাড়াও আরো 8টা বিবাহ করেছিলেন। তার মানে সর্বমোট 9 জন। নাম বলতে বললে আমি নাম বলতে পারবো না, তবে কিতাব জানি নাম বলে বলতে পারবো, মুখস্থ নেই। হযরত আলীর 14টা পুত্র সন্তান আর 17টা কন্যা সন্তান। কটা বলেছি? 14টা ছেলে আর 17টা বলেন বলেন মেয়ে। আমি ভুল বলতেছি না বলো? অনেক হয়তো মনে করতেছে হুজুর কি আছে গাঁজা গাঁজা টেনে উঠেছে নাকি? আমরা যা জানি সব বলতেছে হুজুর ভুল। আসলে গাঁজা টাজা আমি জীবনে চোখই দেখিনি, টানা তো দূরের কথা, যেটা বলছি এটাই বাস্তব সত্য। আসলে আমরা না ওই কোন কথা শুনলেই অনেক সময় যাচাই বাছাই করার চেষ্টা করি না, আর ওইটাই চালাচ্ছি। আর রাসূল তো বলেছেন কোন শোনা কথা অন্যের সঙ্গে বলা মানি সেটা মিথ্যাবাদী। যাচাই করবেন না আপনি? মোড়ের মাঝে একজন বলেছেন হাসিবুর কাল্লাতে চুরি করলে গেছে, তা আপনি দেখবেন না হাসিবুর সত্যি চোর কিনা? ওই শুনেছেন আর তাই শুনে এবার আপনি এবার মোড়ের মাথায় গিয়ে হিজলে গ্রামে গিয়ে আপনি মাইকিং করতেছেন। জানেন আমাদের দেশে হাসিবুর হুজুর বড় চোর, কিন্তু চুরি করেছে কিনা ওটা দেখা দরকার আছে না নেই? কথা বলেন। যাচাই করতে হবে। আপনি দেখুন ছেলেটা চোর কিনা, আর যদি সঠিক তথ্য না জানেন আপনি বলবেন কেন মানুষের সাথে? সেটা তো মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তার নামে তহমাত লাগানো হচ্ছে, ভয়ঙ্কর কথা। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তান হারিয়েছেন, আর মক্কার নেতারা আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছিলেন। আমার রাসূলুল্লাহর মনটা মলিন, তাই আমার আল্লাহ আমার রাসূলের মনকে ফ্রি করে দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য কোরআন শরীফের আয়াত নাযিল করে আমার রাসূলকে জানিয়ে দিলেন, ওগো হাবিব, ওগো আমার নবী, ওগো আমার পয়গম্বর, আমরা আপনাকে কাউসার দান করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাউসার দান করা হয়েছে বলে তিনি অত্যন্ত আনন্দিত। আমার দিকে ধ্যান দেন। কাউসার শুধু নাম শুনেছেন আমার গ্রামে, আপনাদের গ্রামে বহু জায়গায় কাউসার নামের ব্যক্তি আছে, আছে না নেই? কাউসার আলী, কাউসার মন্ডল, এই কাউসার ও কাউসার আলাদা। এই কাউসার হলো জান্নাতের ভিতর একটা নদীর নাম, যার পানি হলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মিশকে আম্বরের থেকেও খুশবু। যে পানি একবার কেউ যদি এক পেয়ালা পান করে, আমার নবীর কথা অনুযায়ী 50,000 বছর আর তার পানির তৃষ্ণা লাগবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন পানি নেই, দুনিয়াতে এরকম পানি নেই। কেউ কেউ গুলিয়ে ফেলে যে হুজুর আপনি বললেন কাউসার জান্নাতের ভিতরে, আর আমরা শুনেছি নবী কাউসার দেবেন হাসরের ময়দানে। তাই শোনা হতো নাকি? হাসরের ময়দানে। আসলে বিষয়টা ঠিক এইরকম। কাউসারের উৎপত্তি হলো জান্নাতের ভিতরে, আর মহান আল্লাহ আল্লাহর হাবিবকে যেটা হাসরের ময়দানে দান করবেন ওটা হলো হাউস। ওটারে কি বলে? হাউস।
কৌসার জান্নাতে, ওই জান্নাতি ওই কৌসার থেকে নলের মাধ্যমে পাইপ করে বা কোনো কিছুর মাধ্যমে এই হাউজে পানি ফেলা হবে, হাসরের মাঠের হাউজে। আল্লাহর নবী বলেন আসমানের তারকা সদস্যের মতো অসংখ্য পানির পাত্র আল্লাহ আমায় দেবেন সেদিন, আর ওই পাত্র দিয়ে আমি আমার গুনাহগার উম্মতি দিগকে পানি পান করাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহর নবী তিনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ আমার সন্তান মারা গিয়েছে, মন খারাপ, আমার দুশমন যারা, শত্রু যারা, তারা আমার পিছনে বিভিন্ন মন্তব্য করে, তাই হয়তো আপনি আমার সন্তুষ্টির জন্য আমায় কৌসার দান করেছেন, কিন্তু এই কৌসার আজ দিয়েছেন, এর মালিক তো আপনি। এই কৌসার আমার মন ফ্রি হয়ে যাবার পরে আপনি তো আবার ফিরিয়েও নিতে পারেন। পারে না, পারে না, কথা বলে। আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ নিয়ে নিতে পারে না। আমাদের কচি কাছে আল্লাহ দেয়, আবার যদি আল্লাহ আমাদের কাছ থেকে কেড়ে নেয়, আমাদের কিছু করার আছে? নবীও ভাবতেছেন আল্লাহ ছেলেদের এরকম দিয়েছিলেন, তুলে নিয়েছেন, আবার কৌসার দিয়েছেন, কৌসার যদি আবার ফেরত নেন, আমার মন ফিরিয়ে যাওয়ার পরে কৌসার ফিরিয়ে নেন, তাহলে আর আমার লাভ থাকলো। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের সূরা কাউসারের দ্বিতীয় আয়াত নাযিল করলেন, আমার নবীকে সান্ত্বনা দিলেন, আমার হাবিব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, বিনিময়ে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি নামাজ কায়েম করো আর কুরবানি করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমি তোমায় দিলাম কাউসার, আর তুমি আমায় দাও নামাজ আর কুরবানি, বিনিময়ে গ্রহণ করা হয়ে যায়। বিনিময়ে যদি গ্রহণ করা হয়ে যায়, সে সম্পদের মালিক ওই ব্যক্তি হয় যার দেওয়া হয়, ঠিক না? আপনি জমি বিক্রি করতেছেন, 50,000 টাকায় জমিটা আমি নিলাম, টাকা আমি দিলাম, আপনি আমার নামে লিখে দিলেন জমি এখন কার? বলেন বলেন, আমার, কারণ আমি বিনিময় দিয়েছি, আপনি গ্রহণ করেছেন। এজন্য মহান আল্লাহ বললেন, আমার হাবিব কাউসার আমি আপনারে দিয়েছি, এই কাউসার দেওয়ার কারণে আপনি আমার সন্তুষ্টি, আমার রেজামন্দি হাসিল করার জন্য নামাজ কায়েম করুন আর কুরবানি করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বলতে গেলে বলতে হয় তিনি কাউসার পেয়েছেন বিনিময়ে নামাজ আর কুরবানির বিনিময়ে, ঠিক না? বল কথা বলে। এখন যে নামাজের বিনিময়ে আমার নবী কাউসার পেয়েছেন, হাসরের ময়দানে নবী যখন ওই কাউসার দান করবেন, ওই কাউসার যখন তার উম্মতদেরকে পান করতে দেবেন, বেনামাজিরা কি ওই কাউসারের পানি পাবে বলে মনে হয়? নামাজের বিনিময়ে নবী পেয়েছেন, সুতরাং কাউসারের পানি পান করতে গেলে আপনারও নামাজি হতে হবে। ও বাবাজি ভাইজানেরা, গোড়ায় বলেছিলাম আমি নামাজের আলোচনা করব না, আবার বলছি নামাজের আলোচনা করব না, তবে কথা ছলে এসে পড়েছে যখন দুটো একটা কথা মাথায় নেন, আমি বলো আলোচনা ভুলিনি, কোথায় ছেড়েছি সব মনে আছে আমার, সেখান থেকে শুনিয়ে দেব আপনাদের। আল্লাহ নবী নামাজের বিনিময়ে তিনি কাউসার পেয়েছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, নামাজ যারা আদায় করেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নামাজ পড়তে পারেন না, নামাজ যারা পড়েন না, পায়ে দুটো হাত দিয়ে বলবো নামাজ আদায় করুন। কারণ কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 82 বার ঘোষণা করেছেন, আকিমুস সালাহ আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেছেন, আমার নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি।
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, হাতে না ধরে পায়ে ধরে বলবো, ও আমার নবীর আদরের উম্মতেরা, নামাজ ছেড়ো না। পূর্বের বক্তা বলছিলেন নবী অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু রাসূল পৃথিবী থেকে পর্দা নেবার আগে অত্যন্ত খুশি হয়েছিলেন তার সাহাবাদের নামাজের কাতারে দাঁড়াতে দেখে। ও বাবাজি ভাই জানেন, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় উম্মতের জন্য দুটো ওসিয়াত করে গিয়েছিলেন। দুটো ওসিয়াত, লাস্ট মিনিট সাজেশন বলা হয়, যেটা 23 বছর ধরে কোন কাজ করা যাবে, কোন কাজটা করা যাবে না নবী জানিয়েছেন। আর একদম শেষ সময় নবী দুটো কথা বলে গেলেন, উম্মতেরা সজাগ হও। নাম্বার 1, তোমাদের অধীনস্থদের প্রতি সহনশীল হও। 2 নাম্বার, খবরদার যেন তোমরা নামাজ ছেড়ো না। যদিও দেশময় আমরা জানি, আলেমরা বলে যে আমার নবী জীবনের শেষ ওসিয়াত তোমরা নামাজ ছেড়ো না, একটা কথা বলে আর একটা উজ্জ থাকে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে বলেছেন তোমরা অধীনস্থদের প্রতি সহনশীল হও আর নামাজ কায়েম করো। ও বাবাজি ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি গোড়ায় বলতেছিলাম একটু আগে, যেরকম অসংখ্য জিনিস আমাদের ভুল ধারণা রয়েছে, একটা একটা করে বলতে গেলে লম্বা সময় পেরিয়ে যাবে। তবে আমার আলোচনা ওই দিকে নয়, ফিরে চলুন। আর কত কাল নামাজ না পড়ে গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে বেড়াবে ও নওজোয়ান তরুণেরা, রাতের বেলা বাড়িতে গিয়ে বিশ্রাম করব। এমনও তো হতে পারে সকাল বেলা আমার বাড়ির সবাই উঠেছে, আমি আর উঠতে পারলাম না, আমি কবর ঘরের বাসিন্দা। হয় না, হয় না, কথা বলে হয় না, হয় না, হয়। তারপরেও আমরা কত মানুষ মারা যাবার পরেও কাঁধে করে নিয়ে কবরস্থানে শুইয়ে রেখে আসি না, জানাজায় যাই, কত মানুষের গোসল দিয়ে দেই, তারপরেও মৃত্যুর কথা স্মরণ যদি আমাদের হয়, ও নামাজ ছাড়বে বলে মনে হয়, কথা বলেন। কিন্তু নামাজ আমাদের কাছে যেন একটা বিরাট বোঝা বোঝা মতো নামাজ। একদল মানুষ তো এমন রয়েছে যারা নামাজ পড়ে, তাদের দেখে দেখে এরা ঠাট্টা করে, বিদ্রুপ করে, তামাশা করে, আর বলে ওর চাচা নামাজ পড়তে পারে আর আমি নামাজ না পড়তে পারি, কিন্তু চাচার থেকে আমার মর্যাদা বেশি, চাচার থেকে আমার মূল্য বেশি। কি করে হয় তা কি জানি? কারণ নবী জানিয়েছেন, প্রিয় নবী জানিয়েছেন যে নামাজ কাফের আর ঈমানদারের মাঝে ব্যবধান, পার্থক্য হলো নামাজ। কাফের নামাজ পড়ে আর ঈমানদার, এই কাফের নামাজ পড়ে না আর ঈমানদার নামাজ পড়ে। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ও মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে ও মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাত ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত। হাসর মিজান পুলসিরাতে, হাসর মিজান পুলসিরাতে নেই কখনো জাযা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নামাজের কাতারে বা জামাতে দাঁড়াতে গেলে তখনও দেখবেন একামাতে রাসূলের নাম। আপনি নামাজ পড়ছেন বইটাকে, তাশাহুদ পড়ছেন, সেখানে রাসূলকে দরুদ ও সালাম আছে না নেই? ওরা বোঝাতে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান নেই, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই নতুন ধর্মের দাওয়াত দেখ আর আমাদের ধর্মকে মন্দ বলুক, এই তো কটা দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে মারা যায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই তো নেওয়ার মতো কেউ থাকবে না, নাম নেওয়ার মতো কেউ থাকবে না। 7টা সন্তান 6টা চলে যাচ্ছে,
আর কেউ আছে? একটা আছে। এই জন্য তারা এইভাবে রাসূলের নামে বিরূপ মন্তব্য করছেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলের একজন চাচা, সে যখন দেখলো নবীর এই পুত্র সন্তানটা মারা গিয়েছে, এত আনন্দিত হয়েছে। নবীর পুত্র সন্তান মারা গিয়েছে, একটু পাশে দাঁড়াবে, একটু সান্ত্বনা দেবে, কি তার দাফন কাফনের একটা ব্যবস্থা করে দেবে। সে না করে সে লাফ দিয়ে আনন্দ করতে করতে বাইরে বেরিয়ে গেল। মক্কার যত নেতা মোড়ল মাতব্বর তাদের ডেকে ডেকে এই দুঃসংবাদটা দিচ্ছে আর আনন্দ করছে। জানো, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ছেলে মারা গেছে। খুব বড় বড় কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য নবী, তিনি এসেছেন পৃথিবীর জমিনে সত্য ধর্মের প্রচার করতে। সব কথাই যদি সত্য হয় তা আল্লাহ তার ছেলেগুলো একটা একটা করে তুলে নিচ্ছে কেন? প্রশ্ন আমাদেরও জাগতে পারে। পারে না? পারে না? কথা বলে পারে না? পারে না? কথা বলে। আসলে এটা আল্লাহ ভালো জানেন কেন যে তার পুত্র সন্তানগুলো তুলে নিয়েছিলেন। তবে একটা ধারণা এরকম করা যায়, এমনও তো হতে পারে অনেক সময় দেখা যায় বাপের কিছু যদি একটা থাকে তো বাপের ছেলে পিলেরা অহংকারে ফেটে পড়ে। পড়ে না? পড়ে না? কথা বলে। আমি হুজুর, আমার যদি একটা ছেলে থাকে তো তার একটা অহংকার থাকবে না? থাকবে না? বিরাট থাকবে। এমনও তো হতে পারে দেশময় আমরা দেখি কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার ছেলে হয়তো কিছু জানে না। সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তার ছেলে হয়তো কিছু জানে না, কিন্তু গদ্দিনসীন দিয়ে টানাটানি করে বাপের অবর্তমানে আমি, অথচ পীর হবার কোন যোগ্যতাই তার ভিতরে নেই, অথচ সে গদ্দিনসীন হওয়ার জন্য পাগল। দুই ভাই যদি থাকে তো নিজেদের মধ্যে তো মারামারি বেঁধে যায়, এ বলে আমি হব আর ও বলে আমি হব। এমনও তো হতে পারে রাসূল ইন্তেকাল করার পরে রাসূলের এই পুত্র সন্তানগুলো হয়তো নবীর অবর্তমানে যদি দাবি করে ফেলে বাপের রেখে যাওয়া ধর্মের দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন, তাই হয়তো আল্লাহ রাসূলকে হেফাজত করার জন্য নবীর পুত্র সন্তানগুলোকে একে একে তুলে দিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন পৃথিবী থেকে পর্দা নিলেন, বিদায় নিলেন, আল্লাহর নবীর একজন চাচাও আমার নবীর চরম বিরোধিতা করতে লাগলেন। আল্লাহ রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলেন। বিশেষত আস ইবনে ওয়াইল তার সামনে রাসূলুল্লাহ নিয়ে কোনো কথা কেউ বললে এক বাক্যে সে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা বাদ দাও, কারণ তার পুত্র সন্তান দুনিয়াতে নেই। মুহাম্মদ মারা যাবার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ 1400 বছর পেরিয়ে গেল, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে আছে না নেই? আস ইবনে ওয়াইল সে বারবার বলতো আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অথচ ইতিহাস ঘেঁটে এই নামটা খুঁজে পাওয়া যায়। এছাড়া দুনিয়ার অধিকাংশ মানুষ এই ব্যক্তির নামও জানে না, চেনা তো দূরের কথা। ঠিক না? ভুল কথা বলে। এজন্য কোরআন শরীফে মহান আল্লাহ সূরা কাউসারের 3 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই হলো নির্বংশ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওরা আপনারে বলে নির্বংশ, ওরা আপনার বলে আপনাই নাকি লেজ কাটা বেড়ে। মহান আল্লাহ জবাব দিলেন নবী ধৈর্য ধারণ করার কারণে। মহান আল্লাহ বললেন, হাবিব, নির্বংশ নিষ্কাটা আপনি নন, বরং যারাই আপনার দুশমন তারাই হলো নির্বংশ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তো তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত মানুষের এই সন্তান হারানো নিয়ে এত বিরূপ মন্তব্য নবীর কানে বারবার পড়ে। আমার নবীর মনটা মলিন। রাসূল আমার একটা মজলিসে বসে রয়েছেন, সাহাবাদের মজলিস।
ওই মজলিসে দেখা গেল আল্লাহর নবী বসে থাকতে থাকতে এমনি মানুষ দেখবেন খুব কষ্টের কাজ কাম করলে না কোন একটা জায়গায় ये झिमुनी भाव आलादा ये झिमुनी भाव आलादा আর রাসূল যেই মজলিসে বসে হঠাৎ একটু ঝিমিয়ে পড়েছেন মানে তন্দ্রাচ্ছন্ন ভাব এটাও সম্পূর্ণ আলাদা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি মাঝে মধ্যে বলি খেয়াল করেন যে স্বপ্ন আমরাও দেখি আর স্বপ্ন নবীরাও দেখতেন তবে দুটো স্বপ্নের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান আমাদের স্বপ্নগুলো হলো সত্য স্বপ্ন হলে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ আর নবী রাসূলরা স্বপ্ন দেখলে সে স্বপ্ন হলো ওহী একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ নবী রাসূলদের স্বপ্ন দলিল কিন্তু আমাদের স্বপ্ন দলিল নয় আমাদের স্বপ্ন দলিল